আপনি আমি যদি এই সমাজের মধ্যে আবু সাইদের রক্তের দিকে তাকায়া, মুগ্ধের রক্তের দিকে তাকায়া, শহীদ মুনিরের রক্তের দিকে তাকায়া, দলমত নির্বিশেষে, ব্যক্তি স্বার্থ নয় আল্লাহর কোরআনের জন্য দলমত নির্বিশেষে এই সমাজটাকে যারা সুন্দর করে সাজাইতে চায়, তাদের কাঁধে কাঁধ মিলে ময়দানে যদি নামতে পারি, বিশ্বাস করেন এটাই হচ্ছে সব থেকে বড় ইমানের অগ্নি পরীক্ষা। প্রেক্ষাপটের আলোকে কথা বলুন, ঠিক কিনা? আলিফ লাম মিম আহসিবান الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله المولانا العظيم آمنت بالله। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যার অর্থ পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহা, যার অর্থ কেবলমাত্র একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? এরপর আল্লাহ পাক বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষরা কি মনে করেছে ঈমান আনায়ন করেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। ঘোষণাকার, জোরে বলতে হবে ঘোষণাকার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি আল্লাহ তাদের পূর্বে যারা এসেছিল, এখানে আরবি গ্রামাটিক্যাল যারা বলছেন তারা বলতে পারবেন, পূর্বে, বর্তমান, ভবিষ্যতে যারা আসবে সকলকে লক্ষ্য করে আল্লাহ পূর্বের উদাহরণটা টেনেছেন। আল্লাহ বলছেন তাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, এবং অবশ্যই পরবর্তীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেককেই পরীক্ষা করব এবং দেখব ইমানের দাবিতে, কালেমার দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। যেরকম আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, সুতরাং এই তিনটা আয়াতে কারিমাকে সামনে রেখে লক্ষ্য করলে দেখা যায় আমার ভাইরা তিনটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মূল যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন সেইটা হচ্ছে পরীক্ষা। কথা বলতে হবে, ঠিক কিনা? এইটা হচ্ছে পরীক্ষা। সুতরাং আলোচনার বিষয় এখান থেকে নির্ধারণ করে নেওয়া যায়, আলোচনার বিষয় ইমানের অগ্নি পরীক্ষা। আমার ভাইরা এবার জবান খুলে বলুন, এই ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে বলেছেন কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই ইমানের অগ্নি পরীক্ষা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন, মনে হয় এই ইমানের অগ্নি পরীক্ষা শুধুমাত্র আল্লাহ আমাদেরকেই করেছেন। কিন্তু আমার ভাইরা রে, এই ইমানের অগ্নি পরীক্ষা পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই কথা স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে বিশ্ব নবীজির পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এসেছিল 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন। প্রত্যেকটা নবীদের দায়িত্ব ছিল তাগুদি সমাজটাকে দূরে হটায় আল্লাহর একত্ববাদের প্রচার করা। এই লক্ষ্য নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি হুকুম পেলেন আল্লাহর পক্ষ থেকে, দাওয়াতি মিশন নিয়ে তিনি মানুষের সামনে ঝাঁপায়া পড়লেন। আমার ভাইরা রে, 1 নয় 2 নয় 900 বছর থেকে নিয়ে প্রায় 950 বছরের মতো তিনি দাওয়াতি কাজ করলেন। কওমের লোকগুলো তার দাওয়াত গ্রহণ করল না। মাত্র 80 জন মানুষকে তিনি দাওয়াত গ্রহণ করাইতে পেরেছিলেন। আমার ভাইয়ের অধিকাংশ মানুষ নূহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। কোরআনুল কারীমের ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস টানতে গিয়া স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত নিয়ে মানুষের সামনে চলে যেতেন, মানুষগুলো আঙ্গুলি কানের ভিতরে দিত। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন তিনি দিনের দাওয়াত নিয়ে যেতেন, আমার ভাইরা রে, এক পর্যায়ে কওমের লোকেরা রাগান্বিত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে পিটিয়ে আদামরা করে পাথরের
পাহাড়ের পাদদেশে রেখে আসতে। ওই জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের মতো যখন তিনি তার সেন্স ফিরে পেতেন, আবার যখন তার জ্ঞানটা ফিরে আসতো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাওয়াতি মিশন নিয়ে কওমের সামনে ঝাঁপায়া পড়তে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার এর ধারাবাহিকতায় আপনি যদি লক্ষ্য করেন, আপনার আমার জাতির পিতার নাম কি জবান খুলে বলতে হবে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আপনাদেরকে একটু সামনে টেনে নিয়ে যেতে চাই। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার পরেই জাতির পিতার উপাধি পেয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। এমনকি আপনার আমার পূর্বে নবীজির যারা সাহাবী ছিলেন, সাহাবাই কেরাম পর্যন্ত ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। ঠিক কিনা? সাহাবীদের জীবন ইতিহাসের দিকে তাকান, দেখেন আলোচনার সাবজেক্ট কিন্তু ঈমানের অগ্নি পরীক্ষা। জোরে বলুন, কি? ঈমানের অগ্নি পরীক্ষা। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন, কষ্ট হয়? একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দেখেন, সাহাবাই কেরামদের কথা মনে আসে, ইসলামের ইতিহাসের দিকে একটু আপনাদেরকে পিছনে নিয়ে যায়। দেখুন, আপনি আমি কালিমা পড়েছি, সাহাবাই কেরামও কালিমা পড়েছেন। এই কালিমা পড়তে গিয়া সাহাবাই কেরাম জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। আজ পর্যন্ত কালেমা পড়ি, কালেমা খতম করি, আমার আপনার প্রতি কিন্তু কোনো জুলুম নির্যাতন আসে নাই। ঠিক কিনা? সাহাবাই কেরামের জীবন ইতিহাসের দিকে তাকান। সাহাবাই কেরাম এই কালেমা গ্রহণ করেছেন। নবীজির দাওয়াত গ্রহণ করার ফলে সাহাবাই কেরামদের উপরে কি পরিমাপ নির্যাতন জুলুম করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, সম্পদ ছাড়া করা হয়েছে। এমন কি একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। আহারে, নবীজির একজন সাহাবী আমার ভাইরা ইসলাম গ্রহণ করার কারণে উলঙ্গ পর্যন্ত তাকে হতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজির একজন সাহাবী 18-20 বছরের একজন যুবক ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দে উজ্জা। উজ্জা ছিল তাদের একটা দেবতার নাম। আব্দে উজ্জা অর্থাৎ হচ্ছে উজ্জার গোলাম। আমার ভাইরা, এই ছোট্ট বালক, এই যুবক 18-20 বছর তার বয়স, তার জন্মের পূর্বে পিতা ইন্তিকাল করেছে। মা গরিব মানুষ, পরের বাড়িতে কাজকর্ম করেন, কোনো হালে জীবন যাপন করেন। তিনি চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। একদিন তিনি শুনতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা পাওয়ার পরে তিনি মানুষের সামনে কোরআনের দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ। মানুষগুলো কালেমা পড়বে না বলে তার সামনে চলে যাচ্ছে, কিন্তু পাগলের মতো মানুষগুলো তার কথা শুনে আর তার চেহারা দেখে পাগল পারা হয়ে কালেমা গ্রহণ করে বাড়ির মধ্যে ফিরে আসতেছে। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দে উজ্জা। এই আব্দে উজ্জা তিনি চিন্তা করলেন, আমার বাবা ছিলেন মুশরিক, আমার চাচা মুশরিক, আমি তো মুশরিকের ঘরে আমার জন্ম হয়েছে, আমি তো কালেমা গ্রহণ করব না। কিন্তু শুনতে পারলাম এই ভূখণ্ডের ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক একজন ব্যক্তি কালেমার দাওয়াত দেয়, মানুষগুলো কালেমা গ্রহণ করবে না। এই নিয়ত করে তার সামনে যখন চলে যায়, পাগলের মতো তার কথা শুনে আর তার চেহারা দেখতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইনি চিন্তা করলেন, আমি মুসলমান হব না, তবে এই দৃশ্যটা আমাকে যাচাই করতে হবে। যাচাই করার লক্ষ্যে একদিন রাত্রিবেলা তিনি হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীজির দরবারে আগমন করলেন। আমার ভাইরা রে, বিশ্বনবীজির দরবারে যাওয়ার পরে দূর থেকে তিনি তাকায়া তাকায়া বিশ্বনবীজির চেহারা দেখছেন। আর আপনার আমার কলিজার টুকরা নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন থেকে দার্স দিচ্ছিলেন। তাহলে বলেন, কোরআনের দার্স আজকে নতুন না 1500 বছর পূর্বে? জোরে বলেন, আরো জোরে বলেন আমার ভাইরা। সুতরাং এই কোরআনের দার্স আজকে নতুন কোনো বিষয় নয়। কোরআনের দার্স 1500 বছর পূর্বে বিশ্বনবী নিজে সাহাবায়ে কেরামদের সামনে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আব্দে উজ্জা তিনি চলে গেলেন। বিশ্বনবীজির চেহারার দিকে তিনি তাকায় আছেন। তার অজান্তে এক সময় টপ টপ করে চোখ থেকে পানিগুলো ছোট্ট বাচ্চার মতো তিনি ঝরায় ফেললেন।
আমার ভাইরা, আল্লাহর নবীজির সামনে তিনি চলে গেলেন, বিশ্ব নবীজির হাতখানা তিনি চেপে ধরলেন। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন পর্যন্ত আপনার অনেক সমালোচনা শুনেছি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা আপনার সমালোচনা করেছে। আমি অনেক সমালোচনা শুনেছি, কিন্তু আজকে সেইটাকে যাচাই করার জন্য যখন আপনার দরবারে চলে আসছি, আপনার কণ্ঠে কথা শোনার পরে আর আপনার চেহারা দেখার পরে আমার বিশ্বাস হয়ে গিয়েছে, এত সুন্দর কথা আর এত সুন্দর চেহারার মানুষ কখনো মানব রচিত কোনো কথা বলতে পারে না। অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল এবং নেতা। প্রিয় মুসলমান ভাইরা আমার, আসলে এটাই নবীজির চেহারা এত পরিমাণ সুন্দর ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করে বলছেন, একদিন চাঁদের রাতে বিশ্ব নবীজি আমার বাড়ির বারান্দার ভিতরে আগমন করেছেন। আমি ওই সময় হঠাৎ করে আমার রুমের দিকে তাকায় দেখলাম, আমার মা জননী একবার চাঁদের দিকে তাকায়, একবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে আর একবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকানোর কারণে আমি পরবর্তীতে আমার মাকে প্রশ্ন করে বললাম, মা, আমি লক্ষ্য করেছিলাম বিশ্বনবী যখন আমার বাড়ির মধ্যে রওনা করেছিলেন, তুমি একবার নবীজির চেহারার দিকে তাকাও, একবার চাঁদের দিকে তাকাও, কেন জানতে চাই। হযরত আনাসের মা ডাক দিয়ে বলছেন, বাবারে শোন, আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম, ওই আকাশের চন্দ্রের দিকে যখন তাকাইলাম, চন্দ্রের ভিতরে বড় বড় স্পট দেখতে পারলাম, দাগ দেখতে পারলাম। গভীরভাবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম, চাঁদের মধ্যে দাগ দেখা যায়, স্পট দেখা যায়। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চেহারার ভিতরে কোনো স্পট দেখা যায় না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, রে পৃথিবীর উম্মাত উম্মাতিনেরা শোনো, মিশরের বুকে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইউসুফ যখন রাস্তা চলাচল করতেন, মিশরের সুন্দর সুন্দর যুবতী মহিলাগুলো তার দিকে তাকায় থাকত। ফল কাটতে কাটতে একটা পর্যায়ে নিজের লোক কেটে ফেলতো, নিজেরা টের পেত না। তোমরা জেনে রাখো, শুনে রাখো, ওই সময় যদি আমার স্বামী আর তোমাদের কলিজার টুকরা পুরা কলিজা বিশ্ব নবীজিকে যদি রাখা হতো, মিশরের মানুষগুলো বিশ্ব নবীজির চেহারা দেখতে দেখতে শুধুমাত্র তাদের নখ আঙ্গুল কাটা নয়, কখন জানি নিজের কলিজা বের করে কেটে ফেলে দিত, একটা সেকেন্ডের জন্য তারা টের পেত না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যেরকম মারহাবা। প্রিয় মুসলমান ভাইরা আমার, সেই চেহারা আব্দে উজ্জা যখন দেখলেন, এক পর্যায়ে বিশ্ব নবীজির সামনে চলে গেলেন, নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আপনার জবান থেকে এই কথাগুলো কখনো মিথ্যা হতে পারে না, আর আপনার মতো সুন্দর চেহারার মানুষ আমি আর দ্বিতীয় কাউকে দেখি নাই। এত সুন্দর কথা, এত সুন্দর মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবী হে, এই মুহূর্তে আমি আপনার প্রতি ঈমান আনয়ন করলাম, আর মুশরিক হয়ে মুশরিকের ঘরে ফিরতে চাই না, আমি একজন মুসলমান হয়ে ঘরের মধ্যে ফিরতে চাই। নবীজি আমার আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আব্দে উজ্জার হাতখানা চেপে ধরলেন, আর আমার নবী সুন্দর করে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার কষ্ট হয়, প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী আব্দে উজ্জা ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজি সঙ্গে সঙ্গে আব্দে উজ্জাকে বললেন, এরা আব্দে উজ্জা, কিছুক্ষণ পূর্বে তুমি একজন মুশরিক ছিলে, এই মুহূর্তে ঈমান আনয়ন করেছ, মুসলমান হয়ে গিয়েছ। আমি রাসূল তোমাকে বললাম মুসলমান হওয়ার পরে তোমার নামটা মানানসই নয়। আমি রাসূল বললাম তোমার নামটা পরিবর্তন করতে হবে। আমার নবীজি ওই দিন ওই সাহাবীর নামটা পরিবর্তন করে আব্দে উজ্জা থেকে বিশ্বনবীজি আব্দুল্লাহ বানায় দিয়েছিলেন। এরপরে নবীজি আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তুমি যে মুসলমান হয়েছ এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। তার কারণ হলো বেলালের দিকে তাকায় দেখো, বেলাল ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে মরুভূমির ভিতরে টানা হেঁচড়া করা হয়েছে। আম্মার বিন ইয়াসিরের পরিবারের দিকে তাকাও, পুরা পরিবারকে ইসলাম গ্রহণ করার কারণে ধ্বংস করা হয়েছে। ওই খাব্বাবের দিকে তাকায় দেখো, খুবাইবের দিকে তাকায় দেখো, তাদেরকে শহীদ করা হয়েছে, জুলুমের শিকার তাদেরকে বানানো হয়েছে। সুতরাং আব্দুল্লাহ, তুমি মুসলমান হয়েছ, এই কথা কাফের বেঈমানগুলো যদি জানতে পারে তোমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে। নবীজি আমার বললে তুমি আত্মগোপন করবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মুসলমান হয়েছি এই কথা কারোর কাছে প্রকাশ করব না, আমি আত্মগোপন করে থাকব। আমার ভাইরা রে, অনেক বড় লম্বা ঘটনা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ঈমানের অগ্নি পরীক্ষা কাকে বলে আমার ভাইরা লক্ষ্য করুন। বিশ্ব নবীর সাহাবী বাড়ির মধ্যে রওনা করলেন। পরের দিন সকালবেলা তার মুশরিক চাচা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলছেন, ভাতিজারে, আমি গোপন সূত্রে জানতে পারলাম তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো। সুবহানাল্লাহ পড়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চাচার প্রশ্নের উত্তরে ডাক দিয়ে বললেন, চাচা, আপনি যেহেতু শুনেই ফেলেছেন তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্যের যেমন উদিত হয় আর সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে সূর্য যেমন অস্ত যায়, এইটা যেমন সত্য তার থেকে দ্বিগুণ পরিমাপ সত্য বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। চাচা রাগান্বিত হয়ে গেলেন। ভাইরা আমার দেখুন, তার কারণ হলো এই কোরআনটি এমন একটি পাওয়ারফুল কিতাব, এই কিতাবটা কোনো ব্যক্তি যদি হেদায়েতের আশায় কলিজার ভিতরে যদি জায়গা করে দিতে পারে কোরআনকে, আমার ভাইরা রে, আল্লাহ বলছেন ওই কোরআনটা ওই ব্যক্তির ঈমানটাকে মজবুত করে জান্নাতের মেহমান বানায়া দেয়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন সত্য মুসলমান হয়েছে, চাচা রাগান্বিত হয়ে বললেন, ভাতিজারে, এর ভয়াবহতা কি হতে পারে তুমি কি জানো? ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা, এর ভয়াবহতা কি হতে পারে আমি জানি না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, যেহেতু তুমি আমার ভাতিজা, এই 24 ঘন্টার ভিতরে তুমি যদি মুহাম্মাদের কালেমা ত্যাগ করে পূর্বের বাপদাদার ধর্মে যদি তুমি ফিরে না আসো, জেনে রাখো, শুনে রাখো, ওই বেলাল আম্মার বিন ইয়াসির পরিবারের উপরে যে জুলুম করা হয়েছে, খাব্বাব খুবাইবকে যে জুলুমের শিকার বানানো হয়েছে, আব্দুল্লাহ রে, জেনে রাখো, শুনে রাখো, 24 ঘন্টা পরে কালেমা না ছাড়ার অপরাধে ওই একই কাতারে তোমাকে দাঁড় করানো হবে। যেরকম নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা, আপনি হয়তো বা জানেন না চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে হাত রেখে যারা একবার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তিদেরকে 24 ঘন্টা কেন, 24টা বছর কেন, 24টা যুগ নয়, কিয়ামত পর্যন্ত যদি সুযোগ দেওয়া হয়, পৃথিবীর সবকিছু ছাড়তে রাজি আছে, ওই ব্যক্তিগুলো মুহাম্মাদের কালেমা এক চুল পরিমাপ ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ।
চাচা রাগান্বিত হয়ে গেলেন। আমার ভাইরা ডাক দিয়ে বলছেন, বেয়াদব, জোরে কর নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলছেন, বেয়াদব রে, তোর এত বড় সাহস, মুখে মুখে তর্ক কর। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, কালিমা যেহেতু তুই ছাড়বি না, তোর ফাইনাল ডিসিশন, তাহলে শুনে রাখ, জেনে রাখ, এই মুহূর্তেই তোর কাছে আমার যতগুলো সম্পদ আছে, আমি তোর চাচা ঘোষণা করলাম, সমস্ত সম্পদগুলো আমার কাছে ফেরাইয়া দেওয়া লাগবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইতিম সন্তান। আমার ভাইরা, মা গরিব মানুষ, বাবা মৃত্যুবরণ করেছে, চাচার কাছে আমানত স্বরূপ মা দিয়েছে। এইবার চাচা যখন তার উপরে জুলুম করা আরম্ভ করলেন, হযরতে আব্দুল্লাহ দুইটা চোখের কোণা থেকে পানিগুলো ছোট্ট বাচ্চার মতো ঝরাইলেন। ডাক দিয়ে বললেন, চাচা, ইসলাম গ্রহণ করার কারণে ইমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়া আমার সম্পদ যদি আপনার কাছে ফিরায় দেওয়া লাগে, এই মুহূর্তে আমার সম্পদগুলো আপনার কাছে ফিরায় দিলাম, যেরকম সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বলে সামনে অগ্রসর হওয়া আরম্ভ করলেন। নিষ্ঠুর চাচা পিছন থেকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, কোথায় যাও? দাঁড়িয়ে যাও। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা, এই মুহূর্তে আমি কোথায় যাব আর না যাব সেইটা তো আপনার জানার দরকার নেই, আপনার সম্পদ আপনার কাছে ফেরত দিয়েছি। নিষ্ঠুর চাচা জবান খুলে ডাক দিয়ে বলছেন, ভাতিজারে, তুমি তো জানো না, তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলো তুমি পরিধান করেছ, এই পোশাকগুলো আমার পয়সায় কেনা। সুতরাং ইসলাম গ্রহণ করার জন্য এই মুহূর্তেই তোমার শরীরের সব পোশাকগুলো আমাকে খুলে দিতে হবে, যেরকম নাউজুবিল্লাহ। 18-20 বছরের একজন যুবক ডাক দিয়ে বলছেন, চাচা, আপনি এত বড় নিষ্ঠুর মানুষ, আমি আগে জানতাম না। ইসলাম গ্রহণ করার জন্য সম্পদ দিয়েছে আপনার কাছে, আপনি আমার শরীরের পোশাকগুলো খুলে নিতে চান? চাচা, আমি আপনার আমার শরীরের পোশাক আপনার কাছে খুলে দিব, আমার বিন্দু পরিমাপ কোনো আফসোস নাই, তবে চাচা একটু সময় চাই। নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলছেন, রে আব্দুল্লাহ, তুমি তো জানো আমরা কাউকে কখনো সময় দেই না। তুমি ইসলাম গ্রহণ করেছো, ইসলাম ছাড়বা না, এটাই তোমার ফাইনাল ডিসিশন। আর আমার ফাইনাল ডিসিশন হলো, আর তোমাকে সময় দেওয়া যাবে না, এই মুহূর্তে এই পোশাকগুলো খুলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলছেন, চাচা, আপনি আমার কাছে পোশাক খুলে চেয়েছেন, আর নবীজি তো আমাকে সবক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। একজন মুসলমানের জন্য, ও ঢাকার মুসলমান, কাহালু বগুড়াবাসী, জবান খুলে উত্তর দিয়ে বলবেন, একজন মুসলমানের জন্য 17 টাকা সুন্নাত নাকি নফল? জোরে বলতে হবে, ফরজ কিনা? আমার ভাইরা, আমার সচেতন মানুষ আপনারা, এখন আপনাদের চোখে ঘুম আসে নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্ব নবীজি আমাকে সবক দিয়েছেন, ইসলাম গ্রহণ করার পূর্বে মুমিন মুসলমানের জন্য 17 টাকা ফরজ। কিন্তু চাচা, জেনে রাখুন, শুনে রাখুন, একজন ইমানদারের কাছে প্রয়োজনে পোশাক যদি খুলে দিয়ে ইমান রক্ষা করা হয়, এইটাই হলো সবথেকে ইমানদারের কাছে বড় ফরজ। প্রিয় মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তিনি শরীরের সব পোশাকগুলো খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আর ডাক দিয়ে বললেন, চাচা, এই যে আমার শরীরের পোশাকগুলো আপনার কাছে খুলে দিলাম। এই কথা বলে ভাতিজা দুইটা হাত দিয়ে তার লজ্জাস্থানগুলো ঢেকে ধরলেন। ডাক দিয়ে বলছেন, চাচা, ইসলাম গ্রহণ করার জন্য শুধুমাত্র সম্পদ নয়, শুধুমাত্র আমার শরীরের পোশাক নয়, ইসলাম গ্রহণ করার জন্য কলিজার ঘাম যদি দিতে হয়, শরীরের সমস্ত রক্ত বিলিয়ে দিতে রাজি আছি, এরপরেও তাগুদের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতে রাজি না। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, চাচা যখন এই কথা চাচার কাছে বলেছে, ভাতিজা, চাচা তো অবাক হয়ে গিয়েছে। তার কারণ জবান খুলে বলবেন, ইমানদারের কাছে বেঈমানেরা লেজ হয় কি হয় না? জোরে বলতে হবে, লেজ হয় কি হয় না? আমার ভাইরা রে, ইমানদার যখন আল্লাহু আকবার স্লোগান দিয়া ময়দানের মধ্যে নামে, তাকায় দেখবেন তাগুদি শক্তিগুলো কিন্তু পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী দুইটা হাত দিয়া লজ্জাস্থান চেপে ধরলেন। সামনের পথ পাড়ি দিতে দিতে মায়ের দরবারে তিনি আগমন করলেন। মা জননীকে সালাম দিলেন, দরজার মধ্যে টক টক করে কড়া নাড়লেন।
মা জননী সুন্দর করে দরজা খুলে দিবে এমন তো অবস্থায় হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, মা দরজা খুলে দিবেন ভালো কথা, কিন্তু মেহেরবানি করে আমার চেহারার দিকে তাকাবেন না। তার কারণ হলো, মা আপনি যেই চাচার কাছে আমাকে আমানত স্বরূপ দিয়ে এসেছিলেন, ওই চাচা আমার শরীরের পোশাকগুলো খুলে নিয়েছে। মা অপরাধ আমার কোনো নয়, আমি চাচার কোনো সম্পদ চুরি করি নাই, একটাই মাত্র অপরাধ, বিশ্বনবীজির কালেমা গ্রহণ করেছি। মা জননী সন্তানের কথা শোনার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, মা তো এমন একটি শব্দের নাম, যাদের মা এই জায়গায় যারা আপনারা বসে আছেন, যাদের মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে গিয়েছে, আহারে তারাই কেবলমাত্র মায়ের মর্যাদা বোঝে। কথা বলেন ঠিক কিনা? যখন ছোট্ট ছিলাম আমার ভাইরা, যখন যেই জায়গার ভিতরে খেলাধুলা করার জন্য গিয়েছি, কেউ যদি আমাদের খোঁজ খবর নাও নেয়, প্রত্যেকটা মুহূর্তে মা জননীর কলিজায় টান লাগে, আর মা জননী সন্তানকে তালাশ করে। কথা বলুন ঠিক কিনা? মাগো তোমার মতো লয়না কেহু, লয়না কোলে তুলি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জোরে কোন মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, মা জননী ডাক দিয়ে বললেন, বাবা তাহলে আমার দরবারে কেন আসছো আমি জানতে চাই। সন্তান ডাক দিয়ে বলছে, মা তোমার কাছে থাকার জন্য আসি নাই, জায়গা চাওয়ার জন্য আসি নাই, মাগো তোমার কাছে খাবারের জন্য আসি নাই, তোমার রুমের মধ্যে যদি আমার শরীরের এই লজ্জাস্থান নিবারণ করার জন্য যদি কোনো কাপড় থাকে মেহেরবানি করে দিয়ে দাও। মা জননীর রুমের মধ্যে প্রবেশ করলেন। আমার ভাইরা রে, এক টুকরা কাপড় মা জননী বের করলেন। ওই এক টুকরা কাপড়কে দ্বিখণ্ডিত করলেন, একটা খণ্ড মায়ের কাছে রেখে দিলেন, আর একটা খণ্ড আব্দুল্লাহর হাতের মধ্যে উঠায় দিলেন। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়া কোনো মতো তার লজ্জাস্থান নিবারণ করলেন। এরপরে তিনি হাঁটি হাঁটি পা পা করে সামনে পথ চলছে। সঙ্গে সঙ্গে মা জননী পিছন থেকে ডাক দিয়ে বলছেন, বাবা আব্দুল্লাহ রে তুমি কোথায় যাও? আব্দুল্লাহ জবান খুলে বলে, মা ইসলাম গ্রহণ করার অপরাধে পৃথিবীর সব মানুষের দরজা আমার জন্য বন্ধ হতে পারে, আমার মন বলছে, আমার ঈমান বলছে, বিশ্বনবীজির দরজা কখনো আমি আব্দুল্লাহর জন্য বন্ধ হতে পারে না। আমি আর থাকবো না এই সমাজের মধ্যে, আমি বিশ্বনবীজির দরবারে চলে যাবো। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজিকে সালাম দিলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ওহে যুবক, তোমার নাম না আব্দুল্লাহ? রাতের আধারে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তোমার এই অবস্থা কে করেছে? হযরতে আব্দুল্লাহ ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়া কান্না ডুকরে ডুকরে কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলমান হয়েছি এই কথা আমার চাচা গোপন সূত্রে জানতে পেরেছেন। জানার পরে আমার উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছেন। একটা পর্যায়ে আমার শরীরের পোশাক পর্যন্ত খুলে নিয়েছেন। নবীজি আমার সাহাবীর কথা শোনার পরে ছোট্ট বাচ্চার মতো তিনি হাউমাউ করে কান্না করলেন। নবীজির চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজি রুমের মধ্যে প্রবেশ করলেন। আলমারির মধ্য থেকে বিশ্ব নবীর পছন্দের দুইটা জুব্বা তিনি বের করলেন। এই দুইটা জুব্বা বের করার পরে আমার ভাইয়েরা হযরতে আব্দুল্লাহর হাতের মধ্যে তিনি উঠায় দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, কাফের বেঈমান গুলো ইমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়া তোমার শরীরের পোশাকগুলো খুলে নিয়েছে, আর আমি রাহমাতুল লিল আলামিন আমার শরীরের দুইটা বরকতি জুব্বা তোমাকে উপহার হাদিয়া দিয়ে দিলাম। নবীজির সাহাবী যখন দুইটা জুব্বা পেলেন, আমার ভাইরা লক্ষ্য করুন, এইরকম করে দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন। ডাক দিয়ে বলছেন, রে মক্কার কাফেরেরা, তোরা তাকায় দেখ,
ইসলাম গ্রহণ করার কারণে আমার সম্পদ তোরা ছিনিয়ে নিয়েছিস, ক্ষান্ত হোস নাই। আমার শরীরের পোশাক পর্যন্ত খুলে নিয়েছিস। তাকায় দেখ, তোরা আমার শরীরের পোশাক খুলে নিলে কি হবে? যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতো না, ওই রসুলের বরকতি শরীরের 2টা জুব্বা অলরেডি আমার কাছে হাদিয়া স্বরূপ চলে আসছে। সুবহানাল্লাহ পরে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন আমার ভাইরা রে। আল্লাহর নবী এক পর্যায়ে সাহাবীকে কোরআন শিক্ষা করার জন্য নির্দিষ্ট সাহাবীদের ভিড়ের মধ্যে তিনি রেখে দিলেন। অনেক বড় লম্বা ঘটনা, আপনাদেরকে নিয়ে সামনে যেতে চাই আমার ভাইয়েরা। বিশ্বনবীজি ওই সাহাবীকে যখন কোরআন শিক্ষা করার জন্য যখন রেখে দিলেন, এর কয়েকদিন পরের ঘটনা আমার ভাইয়েরা রে। জিব্রাইল বিশ্বনবীজির সামনে চলে আসলেন আর নবীজিকে সালাম জানায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে শুধুমাত্র মসজিদের মধ্যে কোরআনটাকে সীমাবদ্ধ রাখলেই চলবে না, শুধুমাত্র মাদ্রাসার ভিতরে কোরআনটাকে সীমাবদ্ধ রাখলেই চলবে না। এই মুহূর্তে এই রিসালাতের দায়িত্ব, এই নবুয়তের দায়িত্ব নিয়ে তাগদি সমাজের বুকে আপনাকে ঝাঁপায়া পড়া লাগবে। কথা বলতে হবে, ঠিক কিনা? নবীজির সামনে জিব্রাইল যখন এই কথা বললেন, তার মানে হলো জিব্রাইল মেসেজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহত্তই তাবুকের প্রান্তে আবু জেহেলের মোকাবেলা করার জন্য, কাফেরদের মোকাবেলা করার জন্য আপনার সাহাবীকে সৈন্য হিসেবে গড়ে তোলা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজির সামনে যখন বলা হলো, আমার ভাইরা রে, খুব লম্বা ঘটনা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাকার পরে বললেন, আমার সাহাবীরা, বলো তো বলো, তোমরা কি মসজিদ আর মাদ্রাসার ভিতরে কোরআনকে সীমাবদ্ধ রাখতে চাও? আপনারা জবান খুলে উত্তর দিবেন, আপনারাও কি রাখতে চান? জবান খুলে বলতে হবে, রাখতে চান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা যদি সত্যি মসজিদ আর মাদ্রাসার ভিতরে কোরআনকে যদি সীমাবদ্ধ রাখতে না চাও, এই মুহূর্তে আল্লাহর ঘোষণা হলো, আমাদেরকে মসজিদের মধ্য থেকে বের হয়ে হাতের মধ্যে তরবারি ধরে বাম হাতের মধ্যে ঢাল নিয়ে কাফেরদের মোকাবেলা করা লাগবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীগুলো হাত তুললেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীগুলো হাত উত্তোলন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আমার নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জমিনের মধ্যে তাগুতটাকে হঠাৎ আল্লাহর একত্ববাদের দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার মানে হলো সমাজের বুকে কোরআনের আইন বাস্তবায়ন করা, সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করা। কিন্তু তোমরা জেনে রাখো, শুনে রাখো, কোরআন প্রতিষ্ঠিত সমাজের বুকে করতে চাইলেই হবে না। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মূলত 2টা জিনিস লাগবে, যেরকম সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেরকম আল্লাহু আকবার। নবীজি আমার বললেন 2টা জিনিস লাগবে। নাম্বার 1, 1 নাম্বার জিনিস হলো, এই মুহূর্তে তোমাদেরকে মাল দিতে হবে, 2 নাম্বার জান দিতে হবে। তোমরা কে কে প্রস্তুত আছো? দ্বিতীয়বারের মতো নবীজি বললেন, আর সাহাবায়ে কেরাম দ্বিতীয়বারের মতো তারাও হাত উত্তোলন করলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আপাতত জীবন দেওয়ার কোনো দরকার নাই, তোমাদেরকে মাল দিতে হবে। তার কারণ বলুন তো, বর্তমান বাংলার জমিনে আপনারাও যদি কোরআনের সমাজ বাস্তবায়ন করতে চান, ওই তাগুদি ব্যক্তিদের মুখামুখি হওয়ার জন্য অর্থের প্রয়োজন। জবান খুলে বলবেন, আছে না নাই? নবীজি আমার বললেন, তোমরা মাল দেওয়া আরম্ভ করো। আল্লাহর নবীর প্রশ্ন শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামগুলো মাল দেওয়া আরম্ভ করলেন। মহিলা সাহাবী পর্যন্ত নাকের দুল, আমার ভাইরা কানের দুল, নাকের ফুল, গলার হার দিয়ে ফেললেন। এরপরে নবীজির সাহাবীরা হযরতে আবু বকর দান করলেন, ওমর দান করলেন, ওসমান দান করলেন, আলী দান করলেন। দানের একটা স্তূপ যখন হয়ে গেল, এমন তো অবস্থায় বিশ্ব নবীজি সামনে তাকায় দেখলেন, মসজিদে নববীর পিলারের সঙ্গে নবীজির একজন যুবক সাহাবী হেলানি দিয়ে কান্না করছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আবু বকরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আমার সেই সাহাবীকে আমি তাকে দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে আমার সামনে উপস্থাপন করো। হযরতে আবু বকর বিশ্ব নবীজির অনুমতি পাওয়ার পরে
আমার ভাইরা ওই সাহাবীর নিকটবর্তী হয়ে গেলেন। সাহাবীকে বিশ্বনবীজির সামনে যখন উপস্থাপন করা হলো, নবীজি আমার তাকায় দেখলেন ওই সাহাবী আর কেউ নয়, কয়েকদিন পূর্বে ইসলাম গ্রহণ করার জন্য ইমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়ে যাকে উলঙ্গ হতে হয়েছিল সে হলো আব্দুল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে কেন কান্না করো? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইসলাম বিজয়ের ক্ষেত্রে দুইটা জিনিস চেয়েছেন। আপনি এক নাম্বার জিনিস হলো মাল দিতে হবে, দুই নাম্বার হলো জান দিতে হবে। নবী আমার তো মাল নাই, আপনার সাহাবীরা সাধ্য মোতাবেক মাল দান করেছে, আমার তো মাল নাই, চাচা কেড়ে নিয়েছে, আমি তো মাল দিতে পারছি না, কিন্তু আল্লাহ আমাকে একটি জীবন দান করেছেন, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার এই জীবনটাকে জিহাদের ময়দানে ইসলামের জন্য কবুল করে। নবীজি আমার কথায় এত পরিমাপ খুশি হয়ে গেলেন। আমার ভাইরা রে, নবীজি আমার দুইটা হাত সঙ্গে সঙ্গে আকাশের দিকে উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ এই মুহূর্তেই তোমার দরবারে ঘোষণা করলাম, দোয়া করলাম আমার আব্দুল্লাহর জন্য জিহাদের ময়দানে কাফেরদের আব্দুল্লাহর রক্ত এবং মাংসকে আল্লাহ তুমি হারাম করে দাও। হযরতে আব্দুল্লাহর কান্নার কে দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বগুড়াবাসীর পক্ষ হতে, কাহালুবাসীর পক্ষ হতে, যুবকদের পক্ষ হতে লিল্লাহে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, 2-4 মিনিটের ভিতরে কথাগুলো সংক্ষিপ্ত করে ফেলবো। আমার ভাইরা লক্ষ্য করুন, 1 ঘন্টা সুযোগও কিন্তু আমি পাই নাই। ঘড়ির দিকে তাকায় দেখুন। প্রিয় মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আমার ভাইরা রে, বিশ্ব নবী যখন এই দোয়া করলেন, হযরতে আব্দুল্লাহ ছোট্ট বাচ্চার মতো ফুপায় ফুপায় কান্না করে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে কেন তুমি কান্না করছো? ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে শাহাদতের তামান্না চেয়ে দোয়া চাইলাম, আর আপনি আমার রক্ত মাংসকে কাফেরদের জন্য হারাম করলেন কেন? নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে তুমি জেনে রাখো, শুনে রাখো, শাহাদতের তামান্না কলিজার ভিতরে থাকার কারণে তোমার মৃত্যু যদি জ্বরের ঘরেও হয়ে যায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শাহাদতের দরজা তোমার জন্য খুলে দিবে। আমার ভাইরা রে, খুব লম্বা ঘটনা। এক পর্যায়ে তাবুকের প্রান্ত থেকে সাহাবায়ে কেরাম যখন ফিরে আসলেন, তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন গাজী অবস্থায়, তিনি শহীদ হতে পারলেন না। এর কয়েকদিন পরের ঘটনা, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন তো অবস্থায় একজন সাহাবী বিশ্ব নবীজির সামনে হাঁপাইতে হাঁপাইতে আসলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই সাহাবীর বাড়ির মধ্য থেকে আসলাম, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে সে বসবাস করে, আমি সেই জায়গা থেকে আসলাম। ওগো রাসূল, আমি দেখে আসলাম আপনার সেই সাহাবী হযরত আব্দুল্লাহ ভীষণ জ্বরের ঘরে কাতরাচ্ছে, কখন জানি মৃত্যুবরণ হয়ে যাবে। নবীজি আমার বললেন, তাই নাকি, চলো। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে নবীজি আমার পথ রওনা করলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখলেন আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। নবীজি আমার আব্দুল্লাহর মাথা কেন উরুর উপরে নিলেন, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, আর কাল বিলম্ব করা যাবে না। তার কারণ হলো কাহালুর মুসলমান, একটা কথা সব সময় মাথার ভিতরে রাখবেন। নবীজি বলেছেন, খবরদার খবরদার খবরদার, 3টা জায়গায় তোমরা কেউ কাল বিলম্ব করবা না। নাম্বার 1, 1 নাম্বার হলো যখন 5 ওয়াক্ত নামাজের আজান যখন মুয়াজ্জিন তার কণ্ঠে মসজিদের মাইকের মধ্যে যখন দিবে, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, খবরদার কেউ কাল বিলম্ব করবে না, জামাতে শামিল হবে। আল্লাহু আকবার কোন। 2 নাম্বার হলো যদি তোমাদের ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তাহলে বিবাহের বন্ধনে আবদ্ধ করে ফেলো জিনা করার পূর্বে। আল্লাহু আকবার বলেন। নাম্বার 3, 3 নাম্বার হলো
তোমরা লক্ষ্য করবে যখন সমাজের বুকে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব করবে না, দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। নবীজির সাহাবীদেরকে বললেন, এই মুহূর্তেই কাল বিলম্ব না করে দাফন কাফনের ব্যবস্থা করো। আমার ভাইরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। নবীজি আমার ভাইরা হযরতে আব্দুল্লাহর কবরের বিষয়ে তিনি জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়া আপনার হতভাগা সাহাবী হযরতে আব্দুল্লাহ সম্পদ ছাড়া হয়েছে, তার তো কোনো পৈতৃক সম্পত্তি নাই। ওই যে পাহাড়ের পাদদেশের ভিতরে ঢালু একটা জায়গা দেখা যায়, ওই জায়গার ভিতরে তাকে দাফন কাফন করার জন্য কবর খনন করা হয়েছে। আমার ভাইরা রে, নবীজি আমার বলল চলো সেখানে নিয়ে যাই। এক পর্যায়ে আমার নবী কবরের পাশে চলে গেলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে দুইটা হাত ব্যারিকেড দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, তোমরা কেউ কবরের ভিতরে নামবে না, সর্বপ্রথম আমি কবরের ভিতরে নামবো। আমার নবীজি সর্বপ্রথম কবরের ভিতরে নামলেন। এরপরে আমার ভাইরা, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভিতরে আমার সেই বাল্যকালের বন্ধু আবু বকর কোথায়? আবু বকরকে ডান পার্শ্বে দাঁড় করায় দিলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বাম পার্শ্বে নিলেন। জবান খুলে বলবেন, এই মহত্তই হযরতে আব্দুল্লাহর কবরের ভিতরে কয়জন ব্যক্তি নেমে আসে? জবান খুলে বলুন, কয়জন ব্যক্তি? আমার ভাইরা রে, আল্লাহর নবী এতিমের মতো ডাক দিয়ে বললেন, লাশটাকে আমার হাতের মধ্যে দিয়ে দাও। লাশটাকে বিশ্ব নবীজির হাতের মধ্যে দেওয়া হলো। নবী আমার এতিমের মতো দুইটা হাত বাড়ায় দিয়েছেন, নবীজির হাতের মধ্যে দেওয়া হলো। হযরত আবু বকর, হযরত ওমর বিশ্ব নবীজির সঙ্গে হাতটা লাগাই দিলেন। তিনজন মিলে লাশটাকে রিসিভ করলেন। লাশটাকে যখন দাফন কাফন সম্পন্ন করা হলো, নবীজি আমার কবরের উপরে দাঁড়ায় আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন তো অবস্থায়, সর্বশেষ কথা, এমন তো অবস্থায় নবীজির একজন সাহাবী ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা প্রশ্ন করতে চাই। আমার নবীজি বললেন, কি প্রশ্ন করবে? করে ফেলো। ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আব্দুল্লাহর হৃদয়ের ভিতরে আশা আকাঙ্ক্ষা ছিল, সে শাহাদতের মৃত্যু কামনা করতো, শহীদ হতে চাইতো, কিন্তু সে তো শহীদ হতে পারে নাই জিহাদের ময়দানে। সে তো ঘুমের ঘরে মৃত্যুবরণ করেছে, তাহলে কি শাহাদতের দরজা সে পাবে? নবীজি আমার ডাক দিয়ে বললেন, জেনে রাখো, শুনে রাখো, যার অন্তরের ভিতরে শাহাদতের চিন্তা চেতনা থাকে না, ওই ব্যক্তি কখনো ইমানদার মুমিন হতে পারে না। ওর অন্তরের ভিতরে নিফাকি মুনাফিকি আছে, ঠিক কিনা? কিন্তু জেনে রাখো, যার অন্তরের মধ্যে শাহাদতের চিন্তা চেতনা থাকে, জেনে রাখো, শুনে রাখো, ওই ব্যক্তি যদি সশরীরে জিহাদের ময়দানে মৃত্যুবরণ, শহীদ যদি না হতে পারে, জ্বরের ঘরেও মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শাহাদতের দরজা তাকে দান করবে। আমার আব্দুল্লাহর অন্তরের মধ্যে শাহাদতের চিন্তা ছিল, যদিও জ্বরের ঘরে মৃত্যুবরণ করেছে, জেনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আমার আল্লাহ আব্দুল্লাহকে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোগে মরণ দিও না প্রভু, বিপদে মুসিবতে নিও না প্রভু। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমায়, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে কোন মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে সূরাতুল আনকাবুত থেকে প্রাথমিক 3টা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। 3টা আয়াতের ভিতরে আল্লাহ যে মূল মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে বলুন, আলোচনার সূচনা থেকে এ পর্যন্ত যতগুলো বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কয়েকটা আয়াত, কয়েকটা হাদিস শরীফ, এরপরে ইসলামের ইতিহাস প্রেক্ষাপটের আলোকে কিছু ব্যক্তির কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাহলে বলুন তো, যারাই আল্লাহর প্রিয় হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা ইমানের পরীক্ষা পূর্বে দিয়েছেন কিনা? জোরে বলতে হবে, দিয়েছেন কিনা? এবং আমার পূর্বের কথায় চলে যান, নবীরা পর্যন্ত ইমানের অগ্নি পরীক্ষা থেকে কি দূরে ছিলেন? জোরে বলেন, দূরে ছিলেন। সুতরাং নবীরা যেখানে ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, 100% আমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষা দিতেই হবে, এর ভিতরে বিন্দু পরিমাপ সন্দেহের অবকাশ। সুতরাং প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আপনারা কি জান্নাতের আশা করেন? সবাই বলেন, করেন?
যদি জান্নাতের আশা করেন পূর্ব শর্ত হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা দিয়া জান্নাতের মেহমান হওয়া লাগবে। সবাই দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, সর্বশেষ কথা হচ্ছে এরকম, আমরা ওয়াদা করলাম পূর্বে যেহেতু সকলে ইমানের পরীক্ষা দিয়েছেন আমরাও দিব হুজুর। এখন প্রশ্ন হচ্ছে আপনি ইমানের অগ্নি পরীক্ষা দিচ্ছেন কিনা, সে লাইনের উপরে আছেন কিনা জানবেন কেমন করে? যেমন মুমিনের কিছু গুণাবলী বোঝার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আনফালের প্রাথমিক কয়েকটা আয়াতের ভিতরে 5টা রুলসের ঘোষণা করেছেন, ঠিক কিনা? এগুলো দেখলে বোঝা যায় আপনি আমি মুমিনের খাতে আছি কিনা, ইমানের অগ্নি পরীক্ষা আপনি আমি দিচ্ছি কিনা। এইটা বুঝবো কিভাবে? আমার ভাইরা বলুন তো, এই বাংলার জমিন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কাদের রক্তের বিনিময়ে? জোরে বলেন, কাদের রক্তের বিনিময়ে? সুতরাং এই সমাজে আমাদের সকলের আশা, সেই মীর মুগ্ধ, আবু সাঈদ, শহীদ মুনির, সকলের একটাই আশা আকাঙ্ক্ষা ছিল তাগুতটাকে সমাজ থেকে হটায়া আল্লাহর জমিনে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে সমাজটাকে কোরআন দিয়ে সুন্দর করে সাজানো। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি যদি এই সমাজের মধ্যে আবু সাঈদের রক্তের দিকে তাকায়া, মুগ্ধের রক্তের দিকে তাকায়া, শহীদ মুনিরের রক্তের দিকে তাকায়া, দলমত নির্বিশেষে, ব্যক্তি স্বার্থ নয় আল্লাহর কোরআনের জন্য দলমত নির্বিশেষে এই সমাজটাকে যারা সুন্দর করে সাজাইতে চাই, তাদের কাঁধে কাঁধ মিলে ময়দানে যদি নামতে পারি, বিশ্বাস করেন এটাই হচ্ছে সবথেকে বড় ইমানের অগ্নি পরীক্ষা প্রেক্ষাপটের আলোকে। কথা বলুন ঠিক কিনা?